অভয়া ক্লিনিক ক্যাম্প বসল শামশেরগঞ্জে। শামশেরগঞ্জের জাফরাবাদ দিগড়ি এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসে এলাকার মানুষ শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনায় আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। আতঙ্কে চিকিৎসকের কাছে যেতে পারছেন না, মিলছে না প্রয়োজনীয় ওষুধ। তাই চিকিৎসকরাই ছুটে এলেন সেই সমস্ত মানুষের কাছে। শুক্রবার জাফরাবাদ ও দিগড়ি বেদবোনা এলাকায় স্থানীয় স্কুলে অভয়া ক্লিনিক ক্যাম্পের আয়োজন করা হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। আরজি করের 8 জন চিকিৎসক সহ জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেন এলাকার মানুষদের। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শামশেরগঞ্জের জাফরাবাদ দিগড়ি এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসে এলাকার মানুষ শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। ঘটনার পর কেটে গিয়েছে 8 দিন। আতঙ্কে চিকিৎসকের কাছে যেতে পারছেন না। গর্ভবতী ও প্রসূতি মহিলারাও পড়েছেন নানান সমস্যায়। মিলছে না প্রয়োজনীয় ওষুধ। হাই প্রেশার, সুগার, থাইরয়েড সহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা এই কটা দিনে কোনো ওষুধই পাননি। তাই এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে, তাদের চিকিৎসা পরিষেবা দিতে চিকিৎসকরাই ছুটে এলেন এই সমস্ত মানুষের কাছে। শুক্রবার জাফরাবাদ দিগড়ি এলাকার স্থানীয় স্কুলে অভয়া ক্লিনিক ক্যাম্পের আয়োজন করা হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এসেছি। মূলত আজকে জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় এবং দিগড়ি বেদবোনা যে ধ্বংসস্তূপ চালিয়েছে এবং জনগণ যেখানে বিধ্বস্ত মর্মান্তিক অবস্থায় আছে, তাদের পাশে সহানুভূতির জন্য আমরা মেডিকেল চিকিৎসা অর্থাৎ চিকিৎসা পরিষেবার জন্য আমরা এসেছি। কলকাতা থেকে 8 থেকে 10 জনের একটা চিকিৎসক দল সহ প্রায় 20 জনের একটা মেডিকেল টিম আমরা এসেছি। দুটো ভাগে বিভক্ত হয়ে আমরা 2 জায়গায় আজকে মেডিকেল ক্যাম্প পরিচালনা করলাম। মানুষের মধ্যে প্রচুর হতাহতের চিহ্ন, অনাহারের চিহ্ন, তারা ঠিকঠাক করে খেতে পায়নি এবং এই রকম দুর্যোগের অবস্থায় তাদের মধ্যে রোগের প্রাদুর্ভাবও অনেকাংশে বেড়েছে এবং চিকিৎসাহীন অবস্থায়, খাদ্যহীন অবস্থায়, বাসস্থানহীন অবস্থায় পড়ে আছে। এই দুর্গতদের যে আর্তনাদ, সেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আবার আমরা তাদের পাশে আসব। যতটা প্রয়োজন হয় আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে চিকিৎসা পরিষেবা দিয়ে যাব। শুধু তাই নয়, অভয়া আন্দোলনকে কেন্দ্র করে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি হয়েছে, সেই ফ্রন্ট মানুষের সামাজিক দায়বদ্ধতার পাশে দায়বদ্ধ থাকবে। তাই আগামী দিনে আমাদের প্রতিশ্রুতি, এই এলাকার যারা অধিবাসী বৃন্দ, অসহায় মানুষ, তাদের প্রয়োজন মতো যে সমস্ত জিনিস প্রয়োজন, শুধু চিকিৎসা পরিষেবা নয়, আনুষঙ্গিক সহযোগিতার জন্য আমরা আগামী দিনে তাদের পাশে থাকব। কিন্তু আজকে একদিনের ক্যাম্প আমাদের পরিচালিত হলো, আগামী দিনে এই ক্যাম্প আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। অভয়ার বিচারের দাবিতে লড়াইয়ে নেমেছিলেন যেই চিকিৎসকেরা, আরজি করের এমনই 8 জন চিকিৎসক সহ জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেন এলাকার মানুষদের। প্রায় 20 জনের মেডিকেল টিম ছিল এই 2 ক্যাম্পে। প্রচুর মানুষের চেক আপ করেন চিকিৎসকেরা। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ। প্রয়োজনে পরবর্তীতে আবারও এই মেডিকেল ক্যাম্প করা হবে বলেও জানান চিকিৎসকেরা। তবে ছিল কড়া পুলিশি ও কেন্দ্রীয় বাহিনীর প্রহরা। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে 16ই এপ্রিল আমরা যে কনভেনশনের ডাক দিয়েছিলাম অভয়ার ন্যায় বিচার এবং আন্দোলনের পর্যালোচনা এবং ভবিষ্যৎ আন্দোলনের দিশা সম্পর্কে, সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এই বাংলা নজরুলের বাংলা, লালন ফকিরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, সেই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা হতে পারে না। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা নাগরিক সমাজের কর্তব্য। সেই কর্তব্যের খাতিরে থেকে একজন চিকিৎসক হিসেবে যেমন আমি যে ওত নিই, সেই ওতে যেমন আমার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চিকিৎসা করার প্রয়োজন, সেই জায়গাকে সামনে রেখে, সেই সম্প্রীতির জায়গাকে সামনে রেখে আজকের এই মেডিকেল ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। দ্বিতীয় প্রশ্ন আপনি যা রেখেছেন যে আমরা কি দেখলাম বা কি পেলাম, এই উত্তরে যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে হ্যাঁ, মানুষ একটা ট্রমাটাইজড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছেন। সত্যি তাদের কিছু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি তো স্বাভাবিকভাবেই ফিল আপ করা আমাদের পক্ষে সম্ভব না। যার যা ক্ষতি হয়েছে সেটা তো সত্যি ক্ষতি। এটা সত্যিকারের প্রশাসনিক ব্যর্থতা, রাজ্য প্রশাসনের ব্যর্থতা, সমস্ত স্তরের ব্যর্থতাই এর মধ্যে লুকিয়ে আছে। বিভিন্ন মদত লুকিয়ে আছে, একথাও সুস্পষ্টভাবেই তাদের সাথে কথা বলতে গেলে বোঝা যাচ্ছে। পাশাপাশি যে কথা বলার সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা পাচ্ছি, তাদের এই সমস্যার, তার ট্রমাটিক এক্সপিরিয়েন্সের যে জায়গা, এটাও যেমন একটা আছে। পাশাপাশি
বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্ন ওষুধ খান বহুদিন ধরে, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, কিছু প্রেগনেন্ট মাদার আছে, তাদের বাচ্চা কেমন আছে, তাদের বাচ্চা ঠিক আছে কি না, তাহলে এই জায়গাগুলো তারা জানতে চাইছেন, শুনতে চাইছেন, ওষুধ চাইছেন। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই যা অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে, সেই অনুযায়ী আমরা তাদের পাশে আছি, তাদেরকে ওষুধ দিয়ে তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের মনোবিজ্ঞানের জায়গা থেকে যতটা আমরা সাপোর্ট করতে পারি সেই জায়গাগুলোকে সামনে রেখে আমরা আমাদের ক্যাম্প পরিচালনা করছি। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।